রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কালকে যে বর্বরচিত আক্রমণ হলো, তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়েছে এবং অভিযোগ হচ্ছে ইটও নাকি ছোড়া হয়েছে। সেটা আমি যদিও দেখিনি, আমি কাদাটাই দেখেছি। তো এই ঘটনার তীব্র সমালোচনা, তীব্র নিন্দে করছে। একটা ৭২ বছরের মহিলা, কি আছে তার? কি আছে? তার তো কিছুই নেই আর। তার সব বিধায়ক চলে গেছে। হয়তো হাতে হাতে আর ১০টা ১২টা বিধায়ক তার সাথে আছে। একটা বয়স্ক মহিলার উপর এইভাবে আপনারা বর্বরচিত আক্রমণ করছেন। এবং আমি মনে প্রায় চাই যারা এগুলো কাজগুলো ঘৃণ্য কাজ করেছে, গুন্ডা দমন আইন কি তাদের উপর আদৌ কার্যকর হবে? আমার জানা নেই। কারণ আমি যেটা ন্যায্য সেটাই বললাম। কারণ আমি জানি আইন সবার জন্য সমান। গুন্ডা দমন আইনে এটাই বলা হয়েছে, যারা এরম ধরনের কাজ করবে, সমাজ বিরোধী কাজ করবে, মানুষকে ভয় দেখানো, মানুষের উপর ইয়ে করা, সেগুলো সব ওই আইনের মধ্যে আছে। তো এইগুলোই কি সেই আইনের মধ্যে কি অবশ্যই পড়বে আশা করি, এবং তাদের শাস্তি হওয়া উচিত। কারণ সত্যি তার তার কি অপরাধ? সে তার একজন নিহত কর্মীর পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল। সেখানে তার উপর একটা মব লিঞ্চিং টাইপের কাজ করা, এটা কি সত্যি মেনে নেওয়া যায়? গণতন্ত্র, এটা কি বাংলার সংস্কৃতি কোনদিনও ছিল না? বাংলাকে এরকম কাউকে আপনারা সাপোর্ট করবেন। আপনি যেই দলই করুন, আপনি এটা নিন্দে করুন। আমি সবার সাথে হলেই বলতাম। আজকে যদি য য শুভেন্দুবাবুর সাথে এরকম হতো তাও আমি বলতাম। যেমন কদিন আগে আমি দেখেছিলাম জেপি নাড্ডার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো সেটারও আমি তীব্র প্রতিবাদ করেছিলাম তখন। যাই হোক, এই ঘটনাগুলো তীব্র সমালোচনা করছি। এগুলো না হওয়াই ভালো। গণতান্ত্রিক দেশে এটা করবেন না।